জয়গুরু পরমদয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে কিছু কথা পাঠ করছি। আমার ঠাকুরকে যদি আমার সংসারের সব কিছুর মধ্যে ফুটন্ত না করে তুলি, সংসার করা হয় না। সংসারকে ফাঁকি দেয়া হয়। আমার প্রত্যেকটি পদক্ষেপের মধ্য দিয়ে যদি আমার ইষ্টকে, প্রিয় পরমকে প্রতিপালন করি, আমার প্রত্যেকটি কর্মই তখন আমার কাছে আশীর্বাদ নিয়ে আসে। আমি নিঘাত উল্লসিত হয়ে উঠি কৃতিত্বে। পরম পিতার পর আকুল উদ্বেগ আকাঙ্ক্ষা যদি হয়, তবে আমার চলন তেমন হবে, পরিস্থিতিও তেমন পাবে, কথা বার্তা ভঙ্গি তেমন হবে, বিস্তারিও তেমনি হবে। ঠাকুর বললেন, যেখানে গমন করলে মনের স্থির মোচন হয়, তাই তীর্থ। সৎসঙ্গীদের প্রতিটা গৃহেই যেন এক একটা তীর্থ হয়ে ওঠে, এই তো তাঁর চাওয়া। একটা পরিবারে গিয়ে গুরু ভাইদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে যেন মনের গিট খুলে যায়। এমনি পরিবার, এমনি সমাজ, এমন গ্রাম গড়ে উঠলেই আর আলাদা করে তীর্থক্ষেত্রে যাওয়ার প্রয়োজন হতো না। তিনি এক হয়েও বহুর মধ্য দিয়ে তাঁর প্রকাশ। সন্তোষপুর গ্রামের বিয়ে বাড়ির অনুষ্ঠানে অনেক মানুষের সঙ্গে পরিচয় হলো। তাদের বেশিরভাগই সৎসঙ্গী। পরিচয়ের সঙ্গে সঙ্গে ঠাকুর প্রসঙ্গে এসে পড়ে। এক মানুষের এক দর্শনের পাল্লা, একমুখী নানা রকম রোধ, দৃষ্টিভঙ্গির বৈচিত্র্য, ভাবের রকম ফের, তবু যেন এক সূত্রে বাঁধা। এভাবেই আমরা পরমদয়াল পরম প্রেমময় যুগপুরুষোত্তম ভগবান শ্রী ঠাকুরকে নিয়ে সারাটা জীবন যেন চলতে পারি, তার পদপাদ্যে রাতুল চরণ যুগলে শতকোটি প্রণাম নিবেদন করি। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, ঠাকুরকে নিয়ে চলুন, এই প্রার্থনা ঠাকুরের কাছে আমি সারাটা জীবন করে যাই। বন্দে পুরুষোত্তমম।